হ্যালো সবাইকে। আজকে আমি আলোচনা করছি ক্লাস 12-এর যে প্রথম অধ্যায় আছে রাষ্ট্রবিজ্ঞানের, সেইটির যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সেগুলো সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক কেমন ছিল, মূলত এইটি নিয়েই এই চ্যাপ্টারটি। তো শর্ট কোশ্চেন গুলো শুরু করা যাক। ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল কবে? 1945 সালে। ঠান্ডা যুদ্ধের সময় আয়রন কার্টেন শব্দটি ব্যবহার করেছিলেন কে? উইনস্টন চার্চিল। কিউবান মিসাইল সংকট কবে ঘটে? 1962 সালে। ঠান্ডা যুদ্ধ মূলত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আমেরিকা যেখানে পুঁজিবাদী দেশ ছিল এবং সোভিয়েত ইউনিয়ন যেখানে সমাজতান্ত্রিক দেশ ছিল। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নে যাই, যেখানে ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে? ন্যাটো হচ্ছে 1949 সালে প্রতিষ্ঠিত হয়, যেখানে ন্যাটো প্রতিষ্ঠা করেছিল আমেরিকা সহ আরো এই যে পশ্চিমী দেশগুলো আছে সেই দেশগুলো মিলে এই ন্যাটো প্রতিষ্ঠা করেছিল। এবং ন্যাটোর পাল্টা জোট হিসেবে ওয়ারশাও প্যাক্ট আসে, যেটা সোভিয়েত সহ যে অন্য দেশগুলো আছে, সমাজতান্ত্রিক ভাবাদর্শের দেশগুলো আছে, তারা প্রতিষ্ঠা করেছিল। 6 নম্বর প্রশ্ন, ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। ন্যাম এর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1961 সালে। ন্যাম কি? নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটা এই এশিয়ার দেশগুলো, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো হচ্ছে নিজেরা ঠান্ডা লড়াই বা যে কোল্ড ওয়ার ছিল সেটায় অংশগ্রহণ করবে না বলে এশিয়ার দেশগুলো মিলিত হয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত করে। সেটা হয়েছিল বেলগ্রেডে এবং সেটা 1961 সালে হয়েছিল। তারপরে ওয়ারশো প্যাক্ট কবে বিলুপ্ত হয়? 1991 সালে। তারপরে বান্দুং কনফারেন্স অনুষ্ঠিত হয় কবে? 1955 সালে। এটা হচ্ছে ন্যামেরি কনফারেন্স। দেন কন্টেইনমেন্ট শব্দটির অর্থ কি? কমিউনিজম বিস্তার রোধ করা, মানে সমাজতন্ত্রের বিস্তার রোধ করা। তারপরে ওয়ারশাও প্যাক্ট এর নেতৃত্বে ছিল কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। বললামই, ন্যাটোর পাল্টা জোট হচ্ছে ওয়ারশাও প্যাক্ট। তারপরে রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয় কবে? 1917 সালে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে? 1823 খ্রিস্টাব্দ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 খ্রিস্টাব্দ থেকে। ঠান্ডা লড়াই কি? যুদ্ধের উত্তেজনামূলক পরিস্থিতি বা উত্তেজনাকর পরিস্থিতি, যেখানে যুদ্ধ নয় কিন্তু একটা উত্তেজনা, যে এবারে যেন অ্যাটাক হয়ে যাবে কিন্তু অ্যাটাকটা হচ্ছে না বা হবে না পরবর্তীতে, কিন্তু যুদ্ধের যে উত্তেজনাময় পরিস্থিতি, যেটা ঠান্ডা লড়াই আমরা দেখতে পেয়েছি। তারপরে ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? ঠান্ডা লড়াইকে বলা হয়। তারপরে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ঠান্ডা লড়াইকে কে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন? এটা হচ্ছে ফ্রিডম্যান। ঠান্ডা লড়াই শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কবে? 1947 খ্রিস্টাব্দে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট। তারপরে ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? পিটার ক্যালভো করেছি। তারপরে দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড অ্যারেনা গ্রন্থটি কার লেখা? ওয়ার্ল্ড রস্টে। তারপরে পটসডম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1945 সালে। এটা পটসডম সম্মেলন মানে হচ্ছে আমরা যেভাবে সান ফ্রান্সিসকো কনফারেন্সের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জকে আমরা পেয়েছি, মানে একটা আনুষ্ঠানিকভাবে পেয়েছি, এগুলো তারই সম্মেলন। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়ার এই যে সম্মেলনগুলো ছিল, সেটার মধ্যে পটসডম সম্মেলনও একটা সম্মেলন। দেন ফাল্টন বক্তৃতা কবে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1946 খ্রিস্টাব্দে 5ই মার্চ। তারপরে ফাল্টন বক্তৃতায় লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন কে? চার্চিল। ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় কবে? 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ। ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? জর্জ মার্শাল। মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে? জর্জ মার্শাল। তারপরে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? NATO, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ন্যাটো জোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে? 12টি দেশের। ন্যাটো কথাটির ন্যাটো এর পুরো নাম হলো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কমিনফর্ম গঠিত হয় কবে? 1947 খ্রিস্টাব্দে। তারপরে কমেকন গঠিত হয় কবে? 1949 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি। কমেকনের পুরো নাম কি? কাউন্সিল অফ মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। দেন বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে। কোরিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1950 খ্রিস্টাব্দের 25শে জুন। তারপরে সিয়াটো এর পূর্ণরূপ বা পুরো কথা কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। সিয়াটো কবে প্রতিষ্ঠা হয়? 1954 খ্রিস্টাব্দে। তারপরে সেন্ট্রো কথাটির পুরো কথা কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। তারপরে সেন্ট্রো কবে প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। তারপরে আসি
কার নেতৃত্বে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়? ফিদেল কাস্ট্রো হচ্ছে কিউবারই হচ্ছে নেতা ছিল। মিডো এর সম্পূর্ণ কথা কি হলো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। দেন ওয়ার্সাও চুক্তি স্বাক্ষর করে মোট কটি দেশ? 8টি দেশ। ন্যাটো জোটের পাল্টা জোটের নাম হচ্ছে ওয়ার্সাও জোট, যেটা ওয়ার্সাও প্যাক্টও বলা হয়, ঠিক আছে। তারপরে ওয়ার্সাও প্যাক্ট কবে সম্পাদিত হয়েছিল? 1955 সালে। আর ওইদিকে ছিল ওয়ার্সাও প্যাক্ট কবে অবলুপ্ত হয়? 1989 সালে, ঠিক আছে। সুয়েজ খাল জাতীয়করণ কবে হয়? 1956 সালে। গ্লাসনস্ট ও পেরেস্ট্রয়িকা নীতি চালু করেন কে? মিখাইল গর্বাচেভ। যখন এই গ্লাসনস্ট আর পেরেস্ট্রয়িকা নীতি চালু হয়, তারপর থেকে ঠান্ডা লড়াইয়ের আস্তে আস্তে অবসান হয়। কারণ গ্লাসনস্ট আর পেরেস্ট্রয়িকার মানেই হচ্ছে ওপেননেস, মানে সবকিছু একদম খুলে ফেলা, অবাধ বাণিজ্য নীতির ব্যবস্থা হচ্ছে তৈরি করা। আসলে এইটার উদ্দেশ্য ছিল, যেটা মিখাইল গর্বাচেভের হাত ধরে এসেছিল, যিনি ছিলেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের তখনকার হেড, মানে 1990 এর টাইমে হেড, ঠিক আছে। ঠান্ডা যুদ্ধের সময় ব্ল্যাক সেপ্টেম্বরের ঘটনা ঘটে কবে? 1972 সালে। তারপরে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1945 সালে। স্টার ওয়ার্স প্রোগ্রাম চালু করেছিলেন কে? রোনাল্ড রিগান। তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি।